স্যার স্যার ওই এখানে সেম এখানে সেম বাচ্চা মাধ্যমিকও টপ এইচএসও টপ করলো। স্যার থাকাকালীনই মাধ্যমিকে পাস করলো, স্যার থাকাকালীনই ওই এইচএসও টপ করলো। এই ব্যাপার হাসি কোথায়? কারণ কি হাসি নেই কেন? नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है। मैं राज साहनी आप सभी को बताने की कोशिश करेंगे फिर से एक बार पूरे पश्चिम बंगाल में उत्तर दिनाजपुर का नाम रोशन किया उत्तर दिनाजपुर के लाल अद्वितो सरकार। आपको बताने की कोशिश करेंगे आज सुबह 9 बजे माध्यमिक शिक्षा बोर्ड पश्चिम बंगाल द्वारा प्रेस मीट के माध्यम से माध्यमिक रिजल्ट का जो है प्रकाशनी की गई, जिसमें आपको बताने की कोशिश करेंगे पूरे पश्चिम बंगाल में प्रथम स्थान अधिकारी उत्तर दिनाजपुर जिले के रायगंज कोऑर्डिनेशन जो इस हाई स्कूल है उस स्कूल के छात्र अद्वितो सरकार जो है उन्होंने प्रथम स्थान ग्रहण किया है। आपको बताने की कोशिश करेंगे कुल मार्क्स जो है अद्वितो सरकार का वह जो है 696 नंबर है। और जब से यह खबर जो है सामने निकल कर आई है उसके बाद से ही जो है रायगंज शहर में तथा उत्तर दिनाजपुर जिले में उत्सव का माहौल तैयार हुआ है। एक एक करके इलाके के प्रशासनिक लोग, जनप्रतिनिधि, साधारण लोग जो है अद्वितो सरकार के घर पहुंच रहे हैं, उन्हें शुभेच्छा वार्ता दे रहे हैं। पूरे पश्चिम बंगाल में लगभग 10 लाख परीक्षार्थी हैं जिन्होंने 2025 साल का माध्यमिक परीक्षा का एग्जाम दिया था। और आज सुबह माध्यमिक शिक्षा बोर्ड पश्चिम बंगाल द्वारा रिजल्ट की घोषणा की गई, जिसमें प्रथम स्थान आपको बताने की कोशिश करेंगे उत्तर दिनाजपुर जिले के लिए गर्व की बात है कि उत्तर दिनाजपुर का छात्र जो है अद्वितो सरकार जिन्होंने पूरे पश्चिम बंगाल में उत्तर दिनाजपुर जिले का नाम रोशन किया। कुल अंक जो है 696 है तथा प्रथम स्थान जो है पूरे पश्चिम बंगाल में जो है ग्रहण किया है अद्वितो सरकार ने। और एक से एक करके जो है आज सुबह से ही जो है पूरे रायगंज शहर में जो है उत्तर दिनाजपुर के जो जिला शासक हैं उनको लेकर इलाके के जनप्रतिनिधि सभी जो है उनके घर पहुंच रहे हैं तथा उनके इस सफलता के पीछे क्या राज है, कितना देर जो है अद्वितो सरकार पढ़ाई करता था, उनका पढ़ाई करने का क्या तरीका था, सारे विषयों को लेकर हम लोगों ने बातचीत करने की कोशिश की अद्वितो सरकार से। उनका क्या कहना है चलिए लाइव एंड एक्सक्लूसिव आप लोगों के सामने हम लोग रखने की कोशिश करते हैं। क्या कहना है इस विषय को लेकर अद्वितो सरकार का? 696 আউট অফ 7। হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট আশা করেছিলাম হবে, তবে এতটা ভালো মানে ভাবিনি। হ্যাঁ, আপাতত মেডিকেলে যাওয়ার ইচ্ছা রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে আউট অফ দিস 2 years দেন আই উইল গো থ্রু আই উইল পারসিউ দ্যাট লাইন। সেরকম কোনো বাধা ধরা শিডিউল ছিল না, তবে যতদূর মানে যতটুকু ইচ্ছে করতো প্রতিদিন ততটুকু করতাম। হ্যাঁ, 696 আউট অফ 700। সাবজেক্ট ওয়াইজটা এখনো জানা যায়? সাবজেক্ট ওয়াইজ জানা যায়নি, স্কুলে গেলে জানা যায়। কেমন লাগছে? হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। কতটা আশা করেছিলেন? 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু খুবই অপ্রত্যাশিত। মানে এই যে তোমার এই যে এত সাফল্য এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো? প্রথমেই বাবা মা আর দিদি, সবাই, পরিবারের সবাইকে, আমাদের স্কুল টিচার যারা রয়েছেন, রায়গঞ্জ কোঅর্ডিনেশন স্কুলের আপামর যারা শিক্ষক মন্ডলী এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন, প্রাইভেট টিউটর যারা রয়েছেন, বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে। প্রথম কোনো বাধা ধরা শিডিউলে ফলো করতাম না, তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম। ভবিষ্যতে কি লক্ষ্য? ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি। কোন স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা আছে? আমাদের স্কুলে হয়তো কোঅর্ডিনেশন স্কুলে ভর্তি। পড়াশোনা করতেই ভালো লাগে, এছাড়া কুইজিং যে আমার বিশেষ একটা আকর্ষণ রয়েছে, সেটা পার্সিউ করেছি মাধ্যমিকের বছরে করেছি। সবাইকে মিষ্টি আমার নাম অমিত সরকার। হ্যাঁ, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট।
আপনি কি একাই সন্তান? আজকে একাই না না, আমার এক মেয়ে এক ছেলে। অসম্ভব ভালো লাগছে, বলার ভাষা কিছু নেই। সবাই খুশি, পাড়ার এবং গোটা উত্তর দিনাজপুর থেকে তাকিয়েছিল। আমাকে কাল থেকে সবাই ফোন শুরু করেছে, হিস্টোরিক্যাল সোসাইটি, বিজ্ঞান মঞ্চ, রিপোর্টার, টিচাররা কাল রাত থেকে কংগ্রেসমেন্ট জানাচ্ছে। আশা ছিল, কিন্তু এতটা ভাবে হয়তো আমি তো ভাবিনি, তবে রেজাল্ট করবে একটা এটুকু আশা ছিল আর কি। ওকে পড়াশোনার কথা আমার কোনো ছোট থেকে বলতে হয়নি, কারণ জীবনে ও ক্লাস 1 থেকে 10 অব্দি কোনোদিন সেকেন্ড হয়নি, ও বরাবর ফার্স্ট হয়ে এসেছে এবং ওর পড়া নিয়ে ও পড়তে খুব ভালোবাসে। হ্যাঁ, সবই প্রথম পুরস্কার। ওর বিজ্ঞান মঞ্চে এতে উপরে ওই সাইডে আরো আছে, এগুলো সবই গাইডে করতো, গাইডে সব ফার্স্ট প্রাইজ, সবই ফার্স্ট প্রাইজ। খুব খুব খুশি আছি, জীবনে এত খুশি কোনোদিনও হয়নি, এত খুশি জীবনে কোনোদিনও হয়নি। ছেলে, হ্যাঁ অবশ্যই। গর্বিত বলতে, ছেলের এতটা ভালো ফল করবে আশা করেছিলাম, তো একদম প্রথমে করবে সেটা বুঝতে পারিনি। শোনার সঙ্গে সঙ্গে তো মানে আনন্দে আত্মহারা লাগছে, কি বলবো আর। টেনশন হচ্ছিল, তো মনেই হচ্ছিল যে একটা র্যাঙ্ক করবে। ও তো আগাগোড়াই ভালো, প্রতিটা পরীক্ষাতে ও ফার্স্ট হয়। হ্যাঁ, মানে একদম ছোটবেলার থেকেই। ছোটবেলায় প্রথমে জলপাইগুড়ি ছিল, তারপরে রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রামকৃষ্ণ স্কুলে, এখানে কর্নেশনে 5 থেকে পড়াশোনা করছে। হ্যাঁ, তা তো অবশ্যই, আমরা প্রতিবারই রেজাল্ট দেখি, এবার নতুন যে তা না। তো ছেলের সাফল্য হবে একটা, এটা আশাই করেছিলাম, তবে মানে একদম প্রথমে হবে যে সেটা বুঝতে পারিনি প্রথম হাতে। জগন্নাথ সাহা। মাস্টারমশাই বলতে ওর যখনই যা সমস্যা হয় সেই সমস্যা দেখানোর চেষ্টা করেছি। আমি ভূগোল বিষয়ের শিক্ষক ছিলাম, দেখেছি। আমি ভূগোল সাবজেক্টে ওকে গাইড করতাম আর কি। কেমন লাগছে? অবশ্যই খুব আনন্দ লাগছে। দীর্ঘদিনে শিক্ষকতা তো করেছি, কিন্তু সেই শিক্ষকতা জীবনে প্রথম স্থান অধিকারকারী এর আগেও হয়েছে, অনেকে 6, 10 বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন সফলতা পেয়েছে, কিন্তু প্রথম হয়তো অনেকদিন পরেই আর কি রায়গঞ্জেও সেটা দেখতে পাওয়া গেল। আমরা খুব আনন্দিত, ওর আরো শুভেচ্ছা কামনা করি, আরো ভালো হোক, ওর পরবর্তী জীবন আরো ভালো উজ্জ্বল হোক।